আসুন আজকের গল্পটা একটু ঘুরতে ঘুরতে করে ফেলি। সময়টা তখন ছিল 90 দশক। তখন প্রেম করার মধ্যে একটা জিনিসের বেশ চল ছিল, যেমন ধরুন সাইকেলে যেতে যেতে টুপ করে একটা চিঠি ফেলা, তারপর সেটাকে সযত্নে লুকানো, ধরা পড়া, পিটুনি, একটা পালাবো পালাবো ভাব, একটু ডায়লগবাজি, এইরকম কত কি। তা রাজুদা আর রেবতীদির প্রেমটাও এমনিভাবেই চলতে চলতে গোটা গ্রামে রাষ্ট্র হয়ে পড়ে। সেই সময় কিছু স্যার বা ম্যাডামরাও ভালো বা মন্দ যাই হোক না কেন এসব ব্যাপারে কিন্তু কিছু উপদেশ দিতেন। তো একদিন আমাদের জনৈকে একজন স্যার ভালো মনে রাজুদাকে বললেন, ওরে রাজু, তুই তো এখন 12 ক্লাসে, ভালো করে নিজের জীবনটাকে তৈরি করার এই তো সময়, নাহলে বউকে খাওয়াবিটা কি রে? সেই শুনে রাজুদাও বেশ শিরোদের মতন গম্ভীর গলায় একটা ডায়লগ ছাড়ল। বলল, এই যে দুটো হাত, তাই দিয়েই কাজ করে সব কিছু আসান করে দেবো স্যার। রাজুদার বন্ধুদের সুবাদে এই ডায়লগবাজি গোটা স্কুলে তখন ছড়িয়ে পড়ল রমরমিয়ে। দুদিন পরে যখন ক্লাসের রুমে বসে আছি, দেখি রাজুদাদের ঘর থেকে খুব শোরগোল আর হাসির আওয়াজ আসছে। দরজার বাইরে এসে দেখি রাজুদা 2 হাত প্লাস্টার নিয়ে গোবেচারা মুখ করে বসে আছে, আর স্যার বলছেন, ওরে রাজু, অন্তত হাত দুটোকে তো একটু সাবধানে রাখবি রে। হাই রে, বাইক অ্যাক্সিডেন্ট করে বেচারি রাজুদার সুপারহিট ডায়লগ পুরোপুরি ফ্লপ হয়ে গেল। আসলে রাজুদা কথায় কথায় এত ডায়লগবাজি করতো, যার জন্য নিজের ডায়লগ এরম ফ্লপ হয়ে যাওয়ায় ব্যাপারটা খুব হাস্যকর ছিল। আজও সেই পুরনো স্মৃতিগুলো একা একা বসে যখন মনে করি, খুব হাসি এবং খুব মিস করি সেই সময়টা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।